বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ হুন্ডাই রোটারি কোম্পানির 3000 সিরিজের 25 নম্বর। অনেক লম্বা একটি কার্ভ, এখান থেকে পুরো ট্রেন দেখা যায়, কি চমৎকার দেখতে। সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা ঢাকা থেকে সিলেট যাব আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে। তো দেখুন, এই যে এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর কিছুক্ষণ পরে আমাদের পারাবত এক্সপ্রেস চলে আসবে এই স্টেশনে। তো এর পিছনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যার জন্য এই স্টেশন কিন্তু ঢাকার অন্যতম একটি ব্যস্ততম স্টেশন। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো দেখুন, এই যে আমাদের পারাবত এক্সপ্রেস ট্রেন এইমাত্র প্রবেশ করলো। তো আজকে আমরা ভ্রমণ করতেছি ঢাকা থেকে সিলেট পর্যন্ত আন্তনগর পারাবত এক্সপ্রেস। বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ হুন্ডাই রোটারি কোম্পানির 3000 সিরিজের 25 নম্বর ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হয়েছে 2020 সালে। তো আজকে আমাদের সঙ্গে হবে এই 3025 নম্বর হুন্ডাই রোটারি কোম্পানির ইঞ্জিনটি। আমাদের সময় লাগবে মোট 7 ঘন্টা 30 মিনিট। তো এই যে পারাবত এক্সপ্রেস দেখুন, ঢাকা সিলেট এখানে। আর এই বগিগুলো কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটিনকা কোচ। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেট। আর এখান থেকে হচ্ছে কবগি শুরু, কবগি এখান থেকে সিরিয়ালভাবে একদম শেষ পর্যন্ত। আর প্রথম 3 বগি হচ্ছে এসি বগি, তারপর থেকে হচ্ছে সুবন বগি। অনেকেই ঝুঁকি নিয়ে কিন্তু ছাদের উপর উঠতেছে। দেখুন, ছাদে ওঠাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তো ছাদে অনেকে কিন্তু চিন্তার শিকার হয়। তো ভুলেও আপনারা কখনো ছাদে উঠবেন না। আর পুরো ট্রেন কিন্তু এখান থেকে দেখা যায়। আর সূর্য এইমাত্র উঠতেছে। আমরা সকাল সকাল ভ্রমণ করব। আমাদের সিলেট পৌঁছাতে আনুমানিক 3টা বাজবে, কারণ 1 ঘন্টা লেট। আমরা ভাবছিলাম 10-15 মিনিট লেট হবে, কিন্তু 1 ঘন্টার মতো লেট হয়েছে এই ট্রেনটি। এগুলো হচ্ছে চায়না কোচ। এগুলো একসময় চট্টগ্রামের মহানগর, চুরনা, প্রভাতী এগুলোতে চলাচল করতো। আর বর্তমানে পারাবত এক্সপ্রেসে চলাচল করছে। তাপানুকুল স্লিপার, এগুলো হচ্ছে এসি বগি। আগে সিলেট যেতে টাইম কতক্ষণ লাগবে? এটা 7 ঘন্টা লাগবে। তো 7 ঘন্টা সময় লাগবে সিলেট যেতে। আর এটা হচ্ছে ট্রেনের পাওয়ার কার। তো আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের বগি নাম্বার হচ্ছে 6 বগি, 2 নম্বর সিট। ওইটা হচ্ছে নর্মাল। তো বন্ধুরা, আমাদের পারাবত এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখন যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। তো ঢাকা থেকে সিলেট যেতে আমাদের সময় লাগবে 7.5 ঘন্টা। এই যে দেখুন, এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর সামনে যেহেতু জাতীয় নির্বাচন, তার জন্য কিন্তু এই স্টেশন অনেক চাপ করেছে। সবাই যার যার গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। আবার অনেকে বিদেশ ফেরত যারা যাত্রী রয়েছেন এখান থেকে বিভিন্ন গন্তব্যে যান। স্বাগতম ভৈরব রেলওয়ে স্টেশন। তো আমরা চলে আসলাম আমাদের প্রথম যাত্রা বিরতি ভৈরব রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে দেখুন ভৈরব। তো এই ভৈরবকে জংশন স্টেশন বলা হয়, কারণ এখান থেকে একটি লাইন ময়মনসিংহ হয়ে নেত্রকোনার দিকে চলে গেছে এবং এখান থেকে সিলেটের দিকে চলে গেছে, যার জন্য এটাকে বলা হয় জংশন স্টেশন। আর এই ভৈরব হচ্ছে অনেক পুরনো একটি উপজেলা। এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম নদীবন্দর ভৈরব নদীবন্দর এবং অনেক ফ্যাক্টরি, অনেক কলকারখানা রয়েছে এই ভৈরবে।
আর দেখুন এই যে ভৈরব স্টেশনের দোকানগুলো, ছোটো ছোটো দোকান। তো এখানে সব আন্তনগর ট্রেন থামে না, মানে কয়েকটি আন্তনগর ট্রেন শুধুমাত্র যাত্রা বিরতি দেয়। কারণ হচ্ছে এটি একটি উপজেলা স্টেশন, কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা হচ্ছে এই ভৈরব। তো আমরা 1 ঘন্টা 20 মিনিটে চলে আসলাম ভৈরবে, এই যে আমাদের পারাবত এক্সপ্রেস। আর ভৈরব স্টেশনে কিন্তু অনেক ফলের দোকান, দেখুন লাইন করে ফলের দোকান বসেছে। বিভিন্ন ফাস্টফুডের দোকানও রয়েছে এখানে। আর এখানে কিন্তু উন্নয়ন কাজ চলমান। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ভৈরব স্টেশন থেকে ছেড়ে দিল, আর সামনে যাত্রা বিরতি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। আর ওই পাশে থামে বিজয় এক্সপ্রেস লোকাল ট্রেন, সেসব ট্রেন কিন্তু ওই লাইন দিয়ে চলাচল করে ওই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মের 4 নম্বর লাইনে। তো এই যে দেখুন, এটা হচ্ছে সেই 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেঘনা সেতু, তো অনেকে আবুল হালিম সেতু বলে থাকি। আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন নং 709/710। এটি বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর ট্রেন যা রাজধানী ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলাচল করে। 1986 সালে 18 মার্চ ট্রেনটি উদ্বোধন করেন তৎকালীন এরশাদ সরকার। ওই সময় আরও বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করা হয়। তৎকালীন সময়ে বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে এটি ছিল অন্যতম একটি ট্রেন। এই ট্রেন তৎকালীন সময়ে ইঞ্জিন ঘোরানোর জন্য শুধুমাত্র আখাউড়া জংশন স্টেশনে থামানো হতো। তাছাড়া ঢাকা সিলেটের মধ্যে বিরতিহীনভাবে এটি চলাচল করত। আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন নং 709, যেটি ঢাকা থেকে ছাড়ে সকাল 6টা 30 মিনিটে এবং সিলেট পৌঁছায় দুপুর 1টায়। ট্রেন নং 710 সিলেট থেকে ছাড়ে বিকাল 4টায় এবং ঢাকায় পৌঁছায় রাত 10টা 40 মিনিটে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ সোমবার। আন্তনগর পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার পর মোট 10টি স্টেশনে যাত্রা বিরতি করে। সেগুলো হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, কুলাউড়া জংশন এবং মাইজগাঁও। 2016 সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের নিকটে পারাবত এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। হওয়ার পরে লোকোমোটিভে আগুন ধরে যায়। আগুন ধরার কারণে লোকোমোটিভ ড্রাইভার এবং ক্যাবটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে লোকোমোটিভকে অতি মেরামত করতে হয়েছিল। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। সিলেট এবং চট্টগ্রাম থেকে যেসব ট্রেন আসে এই 2 নম্বর প্ল্যাটফর্মে ওই ট্রেনগুলো এখানে থামে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ঢাকা থেকে যেসব ট্রেন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যায়, তো এইসব ট্রেন এখানে থামে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে দিল পারাবত এক্সপ্রেস। তো আমরা এখন ছেড়ে যাচ্ছি এই স্টেশন। এর পরবর্তী যাত্রা বিরতি হবে আজিমপুর। তো এই যে দেখুন, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার 2 নম্বর প্ল্যাটফর্ম। তো অধিকাংশ আন্তনগর ট্রেনগুলো এখানে যাত্রা বিরতি করে 3 মিনিটের জন্য। আর আজকে আমাদের ট্রেন আধা ঘন্টা লেট।
না হয় আমরা অনেক আগে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করতাম। ব্রাহ্মণবাড়িয়ার নামটা কিন্তু খুবই চমৎকার, কিন্তু এই নোংরা অপরিষ্কার। তো কর্তৃপক্ষের উচিত যে এই জিনিসগুলো আরো পরিষ্কার রাখা, কারণ এখান থেকে অনেক মানুষজন যাতায়াত করে রাজধানী ঢাকায়। তো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অনেক স্বাচ্ছন্দ্য বোধে যাতায়াত করতে পারবে। অনেক লম্বা একটি কার্ভ, এখান থেকে পুরো ট্রেন দেখা যায়, কি চমৎকার দেখতে। আমরা এখন ট্রেনের একদম শেষ হচ্ছে, যার জন্য এখান থেকে পুরো ট্রেন দেখা যায়। সিলেট এবং চট্টগ্রামের লাইন এখান থেকে চলে গেল, আর ওইটা হচ্ছে চট্টগ্রামের লাইন দুইটা, এবং আমরা যাচ্ছি সিলেটের দিকে। তো আগে প্রত্যেকটি ট্রেন কিন্তু আখাউড়া হয়ে তারপর সিলেটে যেত, কিন্তু এখানে রেল লাইন করার ফলে এখন আর আখাউড়া যায় না। এই যে চট্টগ্রামের লাইন। তো 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের পারাবতী এক্সপ্রেস আবার ছেড়ে দিবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে নোয়াপাড়া স্টেশন। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসতে সময় লেগেছে 20 মিনিট। আর এই আজমপুর স্টেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি স্টেশন। এখান থেকেই একটি লাইন চলে গেল চট্টগ্রামের দিকে এবং আরেকটি লাইন চলে গেল ঢাকার দিকে। দেখুন কত ভিড়। এখান থেকে অনেক মানুষ সিলেটে যাবে, কেউ যাবে শ্রীমঙ্গলে, যার জন্য একটু ভিড়টা বেশি। আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের মোট 18টি বগি রয়েছে। তার মধ্যে একটি পাওয়ার কার, 2টি খাবার বগি, একটি এসি কেবিন, একটি নন এসি কেবিন, 3টি এসি চেয়ার এবং 10টি শোভন চেয়ার। যাত্রীর চাহিদা অনুযায়ী মাঝে মধ্যে অতিরিক্ত বগি যুক্ত করা হয়। ইন্দোনেশিয়ান পিটিএনকা কোচ ও চায়না কোচ দ্বারা ট্রেনটি চলাচল করে। ঢাকা থেকে ছাড়ার সময় সিট নম্বর 33 থেকে 56 পর্যন্ত সোজা এবং 1 থেকে 32 পর্যন্ত উল্টো। বর্তমানে পারাবত এক্সপ্রেস ট্রেনে 3000 সিরিজের লোকোমোটিভ দেওয়ার কারণে আগের চেয়ে ট্রেনের গতি অনেকটা বেড়েছে। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব ঢাকা থেকে সিলেট পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য। ঢাকা থেকে সিলেট পর্যন্ত এসি কেবিন 788 টাকা, নন এসি কেবিন 633 টাকা, এসি চেয়ার 943 টাকা এবং শোভন চেয়ার 410 টাকা। স্বাগতম শায়েস্তাগঞ্জ স্টেশন। তো আমরা চলতে চলতে শায়েস্তাগঞ্জ স্টেশনে চলে আসলাম। আর দেখুন, এটা হচ্ছে হবিগঞ্জের একটি স্টেশন। তো এখান থেকে আমাদের সিলেট পৌঁছাতে আরও 4 ঘন্টার মতো লাগবে। শায়েস্তা খান নাম অনুসারে এই স্টেশনটির নামকরণ করা হয় শায়েস্তাগঞ্জ স্টেশন। আপেল বড় মিষ্টি বড় ভাই। আর এসে অনেক আনারস বিক্রি করতেছে। ভাই কত করে হালি বিক্রি করে এগুলা? হালি কত? 150 টাকা হালি। এটা কোন জায়গার আনারস? শ্রীমঙ্গলের? আচ্ছা ঠিক আছে, যাও। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে আমরা ছেড়ে যাচ্ছি এখন। আর দেখুন এই শায়েস্তাগঞ্জ স্টেশন, এই স্টেশনটির নামকরণ করা হয় শায়েস্তা খাঁর নাম অনুসারে। অনেক পুরোনো একটি স্টেশন। আর আগে এখানে অনেক লোকাল ট্রেন চলাচল করতো, মানে সিলেটের যে লোকাল ট্রেন আসতো সব কিন্তু এখানে থামতো। তো সব লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, এর জন্য অনেকগুলো আন্তর্জাতিক ট্রেন এখানে থামে। আর এটা হচ্ছে হবিগঞ্জের একটি উপজেলা শহর শায়েস্তাগঞ্জ। স্বাগতম শ্রীমঙ্গল স্টেশন। তো আমরা চলতে চলতে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসলাম। আর এই শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী।
তো দেখুন শ্রীমঙ্গল স্টেশন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে মৌলভীবাজারের একটি স্টেশন। মূলত যারা মৌলভীবাজারে আসতে চান এই শ্রীমঙ্গল স্টেশনে নামতে পারবেন। আর বিশেষ করে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায়, মানে চা বাগান, তারপর গ্র্যান্ড সুলতান রিসোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি যে স্পট পর্যটন কেন্দ্রগুলো সেখানে যাওয়া যাবে এই শ্রীমঙ্গল স্টেশন থেকে। আর চায়ের জন্য বিখ্যাত এই শ্রীমঙ্গল থেকে দেশের বিভিন্ন জায়গায় চা রপ্তানি করা হয়ে থাকে। তো শ্রীমঙ্গল স্টেশন থেকে আমাদের পারাবত এক্সপ্রেস ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে। আর এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে সিলেট পৌঁছাতে। এই যে দেখুন পারাবত এক্সপ্রেস ছেড়ে দিল। তো এখন আমরা ট্রেনে উঠবো। আর এটা হচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা ছেড়ে যাচ্ছি শ্রীমঙ্গল স্টেশন থেকে। আর দেখুন শ্রীমঙ্গল স্টেশন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আগে কিন্তু এই স্টেশনটি অনেক পুরনো ছিল এবং নিচু ছিল। তো এখানে হাজার হাজার পর্যটক আসে দেখে একজন স্টেশন কিন্তু সংস্কার করা হয়েছে এবং খুবই কিন্তু চমৎকার। তো খুবই কিন্তু চমৎকার মৌলভীবাজারের উপজেলা শ্রীমঙ্গল স্টেশন। আর অসংখ্য মানুষ কিন্তু এখানে নেমে গেল এই স্টেশন থেকে। তো সবাই এখানে ঘুরতে এসেছেন। কেউ যাবেন চা বাগান দেখতে, কেউ যাবেন গ্র্যান্ড সুলতান রিসোর্ট দেখার জন্য, আবার কেউ যাবেন সেই আদিবাসীদের পল্লী দেখার জন্য। তো আমরা ছেড়ে যাচ্ছি শ্রীমঙ্গল স্টেশন। আর সামনে হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, যে জাতীয় উদ্যানে আজ থেকে প্রায় 150 বছর আগে একটি মুভি করা হয়েছিল। তো সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের যেতে এখান থেকে প্রায় 5 মিনিট সময় লাগবে। তো এই মুহূর্তে আমাদের পারাবত এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করছে। তো দেখুন যে এখান থেকে শুরু লাউয়াছড়া জাতীয় উদ্যান, আর উঁচু উঁচু পাহাড়। তো এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু এক সময় হলিউড মুভি হয়েছিল। অনেক পর্যটক রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আমরা কুলাউড়া স্টেশনে প্রবেশ করলাম। আর কুলাউড়া স্টেশন হচ্ছে সিলেটের প্রথম স্টেশন, অর্থাৎ আমরা সিলেট জেলায় প্রবেশ করলাম। এটা হচ্ছে কুলাউড়া স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে কুলাউড়া পুলিশ ফাঁড়ি। এ পাশে হচ্ছে স্টেশনের পূর্ব থাকে। তো এটা হচ্ছে কুলাউড়া জংশন। তো এখান থেকে একটি লাইন চলে গেছে ভারত সীমান্তে, এর জন্য এটাকে বলা হয় জংশন স্টেশন। তো আগে ভারত থেকে সরাসরি পণ্য পরিবহন করা হতো ওই লাইনের মাধ্যমে। তো এই লাইনটা চলে গেল ভারত সীমান্তে।
এখান থেকে ভারত সীমান্তে যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। এতে দেখুন একসময় এই লাইন দিয়ে কিন্তু পণ্য পরিবহন করা হতো, কিন্তু বর্তমানে বন্ধ আছে। আর এটা ডুয়েল গ্রেস লাইন নির্মাণ করা হচ্ছে। ওই যে চলে গেল ভারত সীমান্তের লাইন কুলাউড়া জংশন স্টেশন থেকে। তো বন্ধুরা, এই স্টেশনের নাম হচ্ছে বরমচাল স্টেশন। এটি সিলেট জেলায় একটি ছোট্ট লোকাল স্টেশন। তো এই স্টেশনে আমাদের ক্রসিং ছিল জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে। আমরা এখন ছেড়ে যাচ্ছি। দেখুন বরমচাল লেখা, এই বরমচাল স্টেশন থেকে জয়ন্তিকার সাথে ক্রসিং শেষ করে। তো এখান থেকে সিলেট যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। আর মাঝখানে একটি মাত্র স্টেশন রয়েছে, সেটি হচ্ছে শান্তিগঞ্জ স্টেশন। আর এই জায়গাটি হচ্ছে সিলেটের সেই ভাইরাল জায়গা, যে জায়গার সৌন্দর্য কিন্তু সত্যি অতুলনীয়। মনে হয় আমরা কোনো সুইজারল্যান্ডে অথবা কাশ্মীরে এসে পড়েছি। দেখুন এই যে চা বাগান হাতের ঠিক সামনেই চা বাগান, আর এদিক দিয়ে ট্রেন যাচ্ছে। মানে খুবই কিন্তু চমৎকার একটা দৃশ্য। আর এটি হচ্ছে সেই ভাইরাল জায়গা, চা বাগান, রাস্তা এবং রেলপথ। খুবই কিন্তু চমৎকার এই জায়গাটি দেখতে। তো বন্ধুরা, এই রাস্তাটা দেখার জন্য আমি 1 ঘন্টা ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছি যে কখন আসবে এই রাস্তা। তো এই রাস্তা এসে পড়লো। ও সেই ভিউ। স্বাগতম সিলেট রেলওয়ে স্টেশনে। তো ফাইনালি আমরা 7.5 ঘন্টা জার্নি শেষে আমরা সিলেট পৌঁছালাম। তো এই যে দেখুন পারাবত এক্সপ্রেস, আর এটা হচ্ছে সিলেট স্টেশনের প্রথম প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা চলে যাব হোটেলে গিয়ে আমরা থাকবো এবং আগামীকাল আমরা জাফলং যাব। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই যে দেখুন সিলেট স্টেশন এটি। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।